আমার সোনার বাংলা গান গাওয়ার অপরাধে নির্যাতনের প্রতিবাদে সল্টলেকের আসাম ভবন ঘেরাও করল প্রদেশ কংগ্রেস। আসামে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আমার সোনার বাংলা গান গাওয়ার জন্য কংগ্রেস কর্মীদের ওপর বিজেপি আরএসএস পরিচালিত রাষ্ট্রীয় নির্যাতনের প্রতিবাদে উত্তাল কলকাতা। সল্টলেকের আসাম ভবন ঘেরাও করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। আন্দোলনের নেতৃত্ব ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। কংগ্রেসের দাবি, দেশের জাতীয় কবির গান গাওয়া যদি অপরাধ হয় তবে গণতন্ত্র বিপন্ন। এই ঘটনায় রাজ্য জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। দেখুন, খুব দুঃখের বিষয়, লজ্জার বিষয়, ঘেন্নার বিষয়, এইরকম একটি দল ভারতবর্ষ শাসন করছে। তার মুখ্যমন্ত্রী, একটি রাজ্য, তারা রবীন্দ্রসঙ্গীত গাইতে দেবেন না। রবীন্দ্রনাথ ভারতবর্ষের কাছে, বাঙালির কাছে, ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে তিনি বিশ্বকবি, তিনি কোনো দলের নয়। হ্যাঁ, রবীন্দ্রনাথ কংগ্রেসের সভাপতি ছিলেন, প্রভিন্সিয়াল কংগ্রেসের সভাপতি ছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ তো বিশ্বকবি পেয়েছেন কিসের জন্য? বিশ্বকবি বলে তাকে সবাই সম্বোধন করতেন কিসের জন্য? এই কারণে যে রবীন্দ্রনাথ স্বাধীনতা আন্দোলনে তার লেখনী গর্জে উঠেছিল। বহু স্বাধীনতা সংগ্রামী অনুপ্রাণিত হয়েছিলেন তার থেকে। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তার কাছে এসে বসে থাকতেন। ভারতবর্ষের মানুষ রবীন্দ্রনাথকে, বিশ্বের মানুষ রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করেন। রবীন্দ্রনাথ থেকে প্রাত্যহিক জীবনে তার বিভিন্ন জীবনধারা তৈরি করেন। সেই রবীন্দ্রনাথ, তাকে আমি দেখলাম যে আজকে ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি করা হলো, কংগ্রেস নেতাকে গ্রেপ্তার। কারণটা কি? তিনি আসামের মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন। আচ্ছা, এই রবীন্দ্রসঙ্গীত আমাদের পশ্চিম বাংলার একজন মানুষ, যিনি বিশ্বকবি হয়েছেন, যিনি এই গানটি গেয়েছিলেন, এই গানটি গেয়েছিলেন, এই গানটি গাওয়ার পর তাকে বলছেন দেশদ্রোহী। কারণ এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমরা তো গর্ব অনুভব করব যে আমার দেশের কবির গান অন্য দেশের জাতীয় সঙ্গীত। ভাবুন, আমার দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা। শুধু তাই নয়, এই গানটিতে যে স্বাধীনতা সংগ্রামীরা, যারা দেশপ্রেমিকরা উদ্বুদ্ধ হয়েছিলেন, আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি বিচার করেন, রবীন্দ্রনাথের লেখনী গর্জে উঠেছিল। ইংরেজের দেওয়া নাইট উপাধি রবীন্দ্রনাথ ত্যাগ করেছিলেন। সেই মানুষটি তার গানটি গাওয়াতে যদি দেশদ্রোহী হয়, তাহলে তো রবীন্দ্রনাথ দেশদ্রোহী, রবীন্দ্রসঙ্গীত দেশদ্রোহীর গান। আজকে এর থেকে তো লজ্জার বিষয় নেই। প্রধানমন্ত্রী নিজে এই রাজ্যে এসে দাঁড়িয়ে রেখে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বলে বাঙালির মন জয় করতে চেয়েছিলেন। তো প্রধানমন্ত্রীকেও তো জেলে পড়া উচিত। চুপ করে আছেন কেন? ক্যামেরায় জয়ের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।